আজ পূর্ব বর্ধমানের বিজ্ঞান কেন্দ্রে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। আজ মাদ্রাসা শিক্ষককর্মী সমিতির পূর্ব বর্ধমান শাখার উদ্যোগে গোলাপবাগ বিজ্ঞান কেন্দ্রে বর্ধমান জেলার হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, এমএসকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং স্বাগত ভাষণ দেন মাদ্রাসা শিক্ষা কর্ম সমিতির রাজ্য সম্পাদক আলী হোসেন মিদ্দা মহাশয়। এরপর সম্মানীয় ব্যক্তিবর্গদের বরণ করা হয়। আজকের অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনার পাশাপাশি একটি চারা গাছ দেওয়া হয়। মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক আলী হোসেন মিদ্দা মহাশয় আমাদের বলেন, ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান এবং তারা যাতে ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্টের সাথে সাথে সমাজে ভালোভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এবং সমাজকে সমৃদ্ধ করতে পারে, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহসভাপতি গার্গী নাহা, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ডক্টর তোফাজ্জল হোসেন, রাজ্যের মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম সাহেব, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুজিত কুমার চৌধুরী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সৈয়দ নুরুস সালাম প্রমুখ। এছাড়াও কৃতী ছাত্রছাত্রী, অভিভাবক ও হাই মাদ্রাসার বিশিষ্ট শিক্ষিকা মণ্ডলীবৃন্দ। আজকের অনুষ্ঠান প্রসঙ্গে রাজ্য সম্পাদক ও জেলা সম্পাদক আমাদের কি জানালেন দেখুন। বর্ধমান থেকে লাবু শেখের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকের প্রোগ্রাম মূলত হচ্ছে আমাদের জেলার বিভিন্ন ক্ষেত্রের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেবে। আমাদের জেলার 34টা হাই মাদ্রাসা, 34 জন টপার ছেলে মেয়ে, এছাড়া মাধ্যমিকের 8 জন, এবং আমাদের জেলার যে 12টা হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক তাদের যারা টপার, এবং আমার জেলাতে উচ্চ মাধ্যমিকে রাজ্যে যারা স্ট্যান্ড করেছে আমরা তাদেরকেও এই মঞ্চে সংবর্ধনা প্রদান করি। বিশিষ্ট ব্যক্তি কারা উপস্থিত আছে? বিশিষ্ট ব্যক্তি বলতে আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন বর্ধমান জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার মহাশয়, সহ সভাধিপতি গার্গী নাহা মহাশয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরী মহাশয়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ডক্টর সৈয়দ নুরুস সালাম সাহেব, এছাড়া আমাদের সমিতির রাজ্য সভাপতি, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের মঞ্চে উপস্থিত আছেন। আগামী দিনের চিন্তাভাবনা বলতে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা। আজকের দিনের যারা কুচিকাঁচা তারাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে সুন্দরভাবে পথ দেখানো, এই জন্যেই আমাদের এই মহতী অনুষ্ঠান, এবং আমাদের আশা এই অনুষ্ঠানটাকে প্রতি বছর আমরা চালিয়ে নিয়ে যেতে পারব। এই সংবর্ধনার উদ্দেশ্যটা কি? সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যটা উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত কচিকাঁচা ছেলে মেয়েদের একটু উৎসাহিত করা, তারা যাতে পড়াশোনাতে আরও মনোযোগী হয়, আরও ভালো রেজাল্ট করার সাথে সাথে সমাজে ভালো মানুষ হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে, সমাজকে সমৃদ্ধ করতে পারে। দেখা গেল যে অতিথি যারা এসছে তাদেরকে একটি করে গাছের চারা প্রদান করা হলো, এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? আজকে বিশ্ব উষ্ণায়নের যুগে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি একটা বিষয়, এবং আমি মনে করি প্রতিটা মানুষেরই নিজের জায়গা থেকে একাধিক গাছ লাগানো দরকার, এবং সেই জন্যই আমরা আজকে এই অনুষ্ঠানে প্রতিটা ছাত্রছাত্রী এবং অতিথিদের হাতে একটা করে বৃক্ষ শিশু তুলে দিয়ে এই বার্তায় দিচ্ছি যে আমরা সবাই গাছ লাগাই, শুধু আমি নয়, আপনি নয়, আমরা সবাই গাছ লাগাই, বিশ্বকে সবুজায়ন করি, বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বিশ্ব বাঁচুক, মানব সভ্যতা বাঁচুক, আমরা সুস্থভাবে পৃথিবীতে থাকব। আপনার নাম পরিচয়? আপনার নাম? আমি আদর আলী মল্লিক, মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার জেলা সম্পাদক। আমি আলী হোসেন মিদ্দা, মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক। আপনাদের কারা উপস্থিত আছে? সংগঠনে কারা উপস্থিত আছে? সংগঠনে উপস্থিত আছেন সংগঠনের সভাপতি মৌলানা রফিকুল ইসলাম সাহেব, যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান সাহেব, এছাড়া উপস্থিত আছেন হুগলি জেলার সম্পাদক উবাইদুর রহমান সাহেব, বীরভূম জেলা সম্পাদক সিরাজুল ইসলাম সাহেব, বীরভূম জেলা সভাপতি
জাহাঙ্গীর সাহেব এনারা সব উপস্থিত আছেন।